নমস্কার বন্ধুরা, আমি রুমি এবং রুমি কিচেন আরপিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ থাকবেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা সুন্দর রেসিপিটা হচ্ছে সকালে এবং সন্ধ্যার সময় মুড়ির সাথে একটা মুচমুচে নাস্তা। এই নাস্তাটা আপনার দোকানেও পান না, বাড়িতে তৈরি করে খেতে হবে। এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, খুবই ভালো, খুবই সুন্দর রেসিপি। রেসিপিটা হচ্ছে বেসন দিয়ে আলুর পকোড়া এবং বিস্কুটের পকোড়া। তো এই বেসন দিয়ে আলু এবং বিস্কুটের পকোড়া তৈরি করার জন্য আমি যে সরঞ্জামগুলো নিয়েছি সেটা একবার ফলো করবেন, স্কিপ করবেন না, দেখবেন পুরোপুরি। তো বন্ধুরা, আমি আলুগুলাকে গোল গোল কেটে নিয়েছি এবং বিস্কুট কিছু নিয়েছি, এবং এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন, মুড়ির সঙ্গে নাস্তা খেতে খুবই ভালো লাগবে। আমি গোল গোল করে আলু মোটামুটি পাতলা করিনি, একটু হালকা পাতলা করেছি, লেজ মতন সেরকম পাতলা করে নিয়েছি, যেরকম লেজ হয় কাটা হয় আলু সেরকম কেটে নিয়েছি আমি। এরপরে লঙ্কা গুঁড়া, বিট নুন, জিরা গুঁড়া এগুলো নিয়েছি। আর নিয়েছি বেসন, 150 গ্রাম বেসন নিয়েছি আমি ব্যাটার তৈরি করার জন্য। আর নিয়েছি জিরা গুঁড়া এবং একটু বেকিং সোডা, স্বাদ মতো লবণ আর হলুদ, আর কিছু বিস্কুট নিয়েছি এবং গোল গোল সাইজে আলু কেটে নিয়েছি। তো আমি একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটার তৈরি করার জন্য আমি একটা পাত্রে বেসনটা দিয়ে দিব, দিয়ে ভালো একটা মোটা করে একটা ব্যাটার তৈরি করে নেব। এবং বিট নুন এবং লঙ্কা গুঁড়া, জিরা গুঁড়া এগুলো দিয়ে দিয়েছি আমি। এরপরে গোটা জিরা এবং বেকিং সোডা একটু দিয়ে দিয়েছি, 1 চিমটের মতন। এরপরে আমি স্বাদ মতো লবণ এবং হলুদটা দিয়ে দিলাম, দিয়ে একটা মোটা করে একটা ব্যাটার তৈরি করে নিব। নাহলে ব্যাটারটা যদি মোটা না হয় তাহলে রেসিপিটা ভালো হবে না, তেলের মধ্যে ছেড়ে ছেড়ে যাবে। তো একটা চামচের সাইজে আমি ভালোভাবে মিক্সড করে নিব এবং হালকা হালকা জল দিয়ে আমি ব্যাটারটাকে মোটা করে রাখবো। তো আমি আলুগুলাকে এইভাবে কেটেছি, একবার দেখুন। এইভাবে আপনারা গোল গোল করে কেটে নেবেন। এরই মধ্যে ব্যাটারটাও আমি তৈরি করে নিয়েছি এবং 5 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছি। তো আলুগুলা নুন হলুদ মাখাতেও এই সময় রেখে দিয়েছি। তারপরে আমি ব্যাটারটা দেখাচ্ছি, দেখুন কত সুন্দর পুরু হয়েছে। পাতলা করিনি আমি, পাতলা করলে ব্যাটারটা আলুর সাথে লাগবে না এবং বিস্কুটের সাথে লাগবে না। আপনারা হয়তো আলু পকোড়া শুনেছেন, কিন্তু চপ শুনেছেন, পকুড়ি শুনেছেন, কিন্তু বিস্কুট দিয়ে যে পকুড়ি ছাঁকা হয় এটা দেখেননি, শুনেননি। একবার ট্রাই করবেন বাড়িতে, খুবই ভালো লাগবে। তো আমি আলুগুলা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসের আঁচ জ্বালিয়ে দিয়ে তেলটাকে গরম করে দিয়ে আমি ব্যাটারের মধ্যে এক একটা আলু দিয়ে আমি কড়াইতে দিয়ে দিব। আমি তেলটা ঠিক মতো গরম হয়েছে কিনা আমি দেখি। ব্যাটারটা দিয়ে একটু তেলটা আমার ঠিকঠাক গরম করে নিয়েছি। আমি একটা আলু ফেলে দিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে আমি তেলে দিয়ে দিলাম, তেলে দিয়ে দিয়েছি ভালো করে। দিয়ে আমি হালকা উপর থেকে তেল একটু ছিটিয়ে দিলে একবারে আলুটা ফুলকো হয়ে যাবে, একবারে ব্যাঙের মতন কত সুন্দর ফুলকো হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, খুবই সুন্দর ফুলে যাচ্ছে, যেহেতু ব্যাটারটা আমি ঠিকঠাকভাবে ব্যাটারটাকে তৈরি করেছি, তাই জন্য ভালো হয়েছে। আপনারা এইভাবে ব্যাটারটাকে তৈরি করবেন, দিলে ছাঁকতে সুবিধা হবে এবং ফুলবেও। তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাঙের মতন ফুলে যাবে। আলুগুলো আমি দেওয়ার সাথে সাথেই পুরো কত সুন্দর ফুলে গেছে। একটা আমি দেখিয়ে দিলাম, তুলে নিলাম। মোটামুটি একটা আমি ভালো করে ভেজে নিয়েছি, তেলটাকে ঝরিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন। আরও 2-3টার মতন আমি তেলের মধ্যে দিয়ে দিব, বেসনের সাথে বুড়িয়ে। আপনারা চাইলে চামচের সাথেও দিতে পারেন তেলের মধ্যে, আমার হাতের সুবিধা হয় তাই জন্য আমি হাতে দিয়ে দিলাম। তো আমি আরও একটা দিয়ে দিব তেলের মধ্যে, দিয়ে উপর থেকে একটু তেল আমি দিয়ে দিব কড়াইতে, আলুটার উপর 3টা মতন তেলের মধ্যে দিয়ে আমি ব্যাটারের উপর আমি তেলটা একটু দিয়ে দিব, দিলে ভালো করে ফুলবে। কত সুন্দর ফুলে যাচ্ছে দেখুন। তেলটা যদি উপর থেকে না দেওয়া হয় তাহলে ফুলবে না, সেরকম থেকে যাবেই। তো আমি মোটামুটি এটাও ভেজে নিয়েছি। এইরকম আমি একে একে সবগুলা আলু পকোড়াগুলা ভেজে নিব। একবার ট্রাই করবেন, শুধু বাসায় একবার ট্রাই করবেন, খুবই সুন্দর লাগবে, খেতেও খুব মুচমুচে লাগবে এবং খাস্তি লাগবে, ভালো লাগবে। আমি গ্যাসের আঁচ কিন্তু একবারেই চুলার আঁচ কমিয়ে দিয়েছি। গ্যাসের আঁচ কিন্তু আমি একবারেই কমিয়ে দিয়েছি। গ্যাসের আঁচ যদি লো করা হয় তাহলে ভালো হবে, আর যদি ফুল গ্যাসের আঁচ করে দেওয়া হয় তাহলে পুড়ে যাবে। তো আমি একটা বিস্কুট দিয়ে
বেসনের সঙ্গে ব্যাটারটাকে দিয়ে আমি ভালো করে কড়াইতে দিয়ে দিলাম। দেখবেন বিস্কুটটা কত সুন্দর ফুলে যাবে, মুচমুচে হয়ে যাবে, যেহেতু আমি ব্যাটারটাকে ঠিকমতো তৈরি করেছি। দেখুন কত সুন্দর, তেলটা উপর থেকে দিতেই পুরো একবারে কত সুন্দর ফুলে যাবে। তো দেখুন আপনারা একবার শুধু বাড়িতে ট্রাই করবেন, খুবই খুবই সুন্দর এই রেসিপিটা, কম সময়ে কম খরচে খুবই সুন্দর এই রেসিপিটা, খেতে ভালো এবং দেখতে কালারও খুব সুন্দর। সন্ধ্যার সময় কিংবা সকালে মুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে এই রেসিপিটা। একটা বিস্কুটটা আমি দিয়ে ভেজে নিয়েছি, তেলটাকে ঝরিয়ে আমি রেখে দিব। আরও একটাও আমি দিয়ে ব্যাটারের সাথে বুড়িয়ে আমি তেলে দিয়ে দিব। দিয়ে উপর থেকে আমি হালকা একটু তেল দিলে আরও ফুলে যাবে। তেলটা না দেওয়াতে কীরকম হয়েছে দেখো, আর তার তেলটা যদি উপর থেকে দেওয়া হয় তাহলে ফুলে যাবে কীরকম দেখবে। আর যদি তেলটা যদি ঠিকমতো না দেওয়া হয় উপর থেকে, তাহলে বিস্কুটটা ফুলবে না, কত সুন্দর ফুলে যাবে ব্যাস। তো আমি একটা একটা এরকম করে ভেজে নিব বিস্কুট আর আলুটাকে। আলুটাও আমি যদি পুরোপুরি গ্যাস বাড়ানো হয় তাহলে আলুটা ভিতর থেকে সিদ্ধ হবে না। তো আমি গ্যাসের আঁচ একবারেই সিম করে দিব, সিম করে দিয়ে এগুলো ছাঁকবো আমি। খুবই অল্প সময়ে এই রেসিপিটা তৈরি হয়। সময় কম থাকলে আপনারা এইভাবে রেসিপিটা বানাবেন, একবার বাড়িতে ট্রাই করবেন, খুবই ভালো লাগবে খেতে। তো আমি বিস্কুটটাকে দুটো ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। আমি ছেঁকে নিয়েছি তেল থেকে, তেল ঝরিয়ে নিয়েছি, এবারে পাত্রে রেখে দিব। তো আমি মোটামুটি বিস্কুটের পকুড়ি এবং আলুর পকুড়ি ভেজে নিয়েছি, একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, দেখতে যত সুন্দর খেতেও খুব সুন্দর। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে একবার বাড়িতে আপনারা ট্রাই করবেন, ভালো লাগবে। তো আমার এই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা এই ভিডিওটিকে সাপোর্ট করবেন এবং চ্যানেলটিকে ফলো করবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিবেন। তো আলুগুলা কত সুন্দর ভিতর থেকে সিদ্ধ হয়ে গেছে, দেখুন আমি ভিতর থেকে কাটতেই বিস্কুটটাও খুব সুন্দরই হয়ে গেছে, মুচমুচে হয়েছে, খাস্তি হয়েছে। তো এইভাবে একবার বাড়িতে বানাবেন, কত সুন্দর ফুলে গেছে এবং বিস্কুটটাও দেখা যাচ্ছে দেখুন কত সুন্দর।